দর্শক আপনারা দেখছেন এখানে রান্না চলছে, খাওয়া চলছে, আবার কোটা কাটাও চলছে। আমার খাওয়া আরো সাজাই নিয়ে বসে রয়েছে ধরে নিয়ে দাঁড়ায় থাকলাম রান্না বাড়ার কাটাকাটিতে পটু এনাকে দেখতেই যেমন কাটাকাটি এত সুন্দর করছেন, অতুলনীয় কাটাকাটি। দর্শক আপনারা দেখছেন কাটাকাটি, দর্শক দেখবে না তো রসুন কাটাকাটি। আপনারা কি রাঁধুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করে ধোয়ার ভিতর দিয়ে এনারা রান্না করছেন। সঙ্গে সহযোগী হিসাবে আরও কয়েকজন আছেন। এবার দেখেন রাঁধুনিদের চেহারা যেমন, রান্না করেছেন অত সুন্দর চেহারা হয়েছে। রান্নাটার যে কালার এবং সেই স্বাদ হবে মনে হচ্ছে। এটা কি রান্না করেছেন? মাছের ঝোল, মাছের রস, মাছের জুস সুন্দর করেছেন। মশলা না ডালের গুঁড়ো কাশি তুলে দিন। হ্যাঁ, এরপরে কি আপনারা খাসি রান্না করবেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আপনারা দেখছেন রাঁধুনিদের যেরকম চেহারা, মার্কারি চেহারা, এবং রান্নার চেহারাওটাও ওই রকম মার্কারি। যারা কোটা কাটা করছে তাদেরও ওই রকমই করছেন। এটা আছে চিংড়ি মাছের কি হবে? চিংড়ি মাছের, হ্যাঁ চিংড়ি মাছের কি বলেছেন? হ্যাঁ সুন্দর মালাইকারি তৈরি করবেন। রসুন কুটা ওই সঙ্গে কি রসুনও যাবে, ওই চুই ঝালও যাবে? আচ্ছা, অনেক কিছুতে মালাইকারি তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনারা দেখছেন চুই ঝাল। দেখদিন এই বেশতে উল্টো পালা দিল আয় বুঝছো, নদীর অগ্র গোলের শেষ আর বুড়ো মেষ লাগে বেশ, মানে বেড়া খাসা বুড়ো থাকাচ্ছি। বেইমানি করবে, কিন্তু ঠান্ডা স্যার বুড়ো বউ কোনোদিন বেইমানি করবে না। হ্যাঁ সেটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। সত্যি কথা। এবার কি রান্না করবেন? কোনোদিন বেইমানি করবে না, কিন্তু গরম ভাব হয় তাহলে বউ বেইমানি করবে। মুরগি এমনই ফুলকলুসি কেমন লাগছে? কথা বলো। খুব সুন্দর লাগছে, হেভি লাগছে সেই স্বাদ। দেখো দাঁড়ে হ্যাঁ হ্যাঁ, মাঝের ধারে দিতে আমার লজ্জা লাগে মানে খালি একটা দেন আর না সেই স্বাদ। ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে না? আমার জামাই বাবুরা টুটু, আমার জামাই বাবু আর মিলে মিলে বসে রয়েছে। দেখছেন আশীর্বাদের খাওয়া দাওয়া, যেরকম চিন্তপত্রী অর্থাৎ খাজনদার সেই রকম খাওয়ানদার। অনেক খাইছেন বাবু নাকি কম খাইছেন? সুন্দর সুন্দর। মনের দিক তো ডাউট। হ্যাঁ, একটু বসতে লাগেন ছোট কখনো তা খেলে গেছে তা বাবু, কোনোটাই কোনো সমস্যা নেই তো? মান্দার, ছোট মান্দার। বাইবু তুই হাতে নিয়ে বেড়াচ্ছিস না? এসো কা বাবু এন করে আবার নিয়ে নিবানি আরে আবার নিবানি বুকা ছেলে কি বলবো ভিডিও শুনবি, আজকে ভিডিও শুনবি বাইরে 14 টাকা খাইছি। নাও চলো দিয়ে 14 টাকা ঠিক আছে। না এগুলো তোমাদের দুই দি বর্দা এ বর্দা এই বাড়াকে শুনি যাচ্ছে। খাইতে হবে না তো, হাতি বসিলে ঠিক আছে। চলবে না আমার নষ্ট হলো না। দিবে খাইনি তাই আমার কাছে বলেছে ডাক্তার দাও, হাত ধরে দাও,
এইদিকে দেখো, সামনের দিকে দেখো। সবাইরই জায়গা নিয়ে তো মাছ ওরা পড়তো না ওই তারপরে ওকে ওই গাড়ি একটু অল্প অল্প দুধে নিয়ে ওই হয়তো বেচত না সে সমস্ত দিন দর্শক আপনারা দেখছেন আশীর্বাদের খাওয়া দাওয়া, ফুলকো লুচি কেমন স্বাদ? হ্যাঁ, খাচ্ছেন আর বলছেন সেই স্বাদ। বড় লাই আনবে না আনবে না। মুখে দাও, একটু মুখে দাও। ওরকম কাজ তুই একটু দে করবেন বলো বড় না মুখে আসলে উনি আবার ওই খুব চিন্তা করছেন যে ঠাকুর জামাই আসবে, কিভাবে ঠাকুর জামাইকে যত্ন করবেন, সেই চিন্তায় উনি বিভোর হয়ে খেতেও পারছেন না, বিভোর হয়ে গেছেন। আসলে কত সুন্দর একটা দৃশ্য দেখেন, প্রজাপতি উড়ে যাচ্ছে। দৃশ্য না মুখ আসলে উনি শুধু ভালো কোটেন না, উনি কোটা কাটায় যেমন, খাওয়া দাওয়াও ওই রকম তদ্রূপ। দেখছেন খেতে খেতে প্লেটে কিছু নাই, তারপরে উঠতেছেন না যে কখন আসবে। ও কান্তি কান্তি কেবল ঘর থেকে বের হয়ে আসলো উনির মানে খাওয়াতেই পারতেছিল উনি ওই যে তুমি কি খাইছো না খাওনি আমাদের আরেকটা বৌদি এসেছে বসানি তুমি ননদ চলে যাবে তোমার বলেন। আসলে উনি হচ্ছে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত, সবার প্লেটে আসছে, তো উনি আবার ভাবছে যে সবার প্লেটে আসলো কিন্তু আমার প্লেটটা গেল কই। সত্যি কথা অনেক পরিশ্রম করেছে সে এবং সে সারাক্ষণ পরিশ্রমের ভেতরেই থাকে। যেমন ননদ তেমন বৌদি। ননদ ভাবছে যে যাও বাড়ি নিয়ে নি, এই ভাবছে আর খাচ্ছে। লেবুর রস খাবে কাজ করে না বসবেন আজকে বসবেন বৌদি খাবে তুমি খাইছো এই দাঁড়া তোমার খাওয়াটা না তুললে আমরা যাতে পারতেছি না আমরা দায়িত্ব আছে না ও বলি আমার না ও সুন্দর খাওয়াটা খুব সুন্দর দেখতে লাগছে।